বিএনপি নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে সবাই। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, মারা, যারা এখানে উপস্থিত হয়েছেন, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই পোড়াবাড়ি মহাশ্মশান ঘাট, আজকে এইখানে একটি শিব মন্দির আমরা উদ্বোধন করব। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই পূজা যাতে সকলেই ভালোভাবে পূজা পালন করতে পারে, কোনো অসুবিধা না হয়, গতবারও নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি। এইবারও এই ইউনিয়নের বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সকলে মিলে আপনাদের পাশে থাকবে, যাতে কোনো ধরনের নৈরাজ্য কেউ তৈরি না করতে পারে। আমরা, আমাদের পরিচয় কি? আমরা মানুষ, আর এই বাংলাদেশে যারা আমরা বসবাস করি তারা হচ্ছে এই দেশের মানুষ নাকি? কাজেই আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কথা দিয়েছে, সকলে মিলে এই দেশটি আমরা গড়ে তুলতে চাই। আল্লাহর রহমতে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আপনাদের ভোটে, এই বাংলাদেশে আমরা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। সেই 31 দফা একটি দফা আছে যে বিএনপি নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে সবাই। সেই ফ্যামিলি কার্ড কি থাকবে মাদের নামে, অর্থাৎ মারা যাতে ওই ফ্যামিলি পরিবার চালানোর জন্য তাদের সাহায্য হয়। আর মারা কেন পাবে? মারা যাতে পরিবারে সম্মানিত হয়, নারীর সম্মানের জন্য বিএনপি এই পদক্ষেপ নিবে, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছিল, যে নারী শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে মন্দিরগুলিতে পাঠাগার ব্যবস্থা করেছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আমরা এই দেশের উন্নয়নের জন্য, দেশের অগ্রগতির জন্য, দেশের মানুষের জন্যই আমরা কাজ করব, এটি আমাদের অঙ্গীকার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই, আমরা সকলেই বাংলাদেশি নাকি? সকলে মিলে এলাকার উন্নয়ন করা। এখানে রতনদা বলেছে, বিগত দিনে এই অঞ্চলের সবচাইতে ঐতিহ্যবাহী শাড়ি, মিষ্টির চমচম, যেটি বলি আমরা পোড়াবাড়ির চমচম, বিগত সরকারের আমলে এই টাঙ্গাইলের প্রত্যেকটি এই ঐতিহ্যবাহী শাড়ির উপরে চাঁদা দেওয়া হইতো। সন্ত্রাসীরা চাঁদাবাজি করত, মিষ্টির উপরে চাঁদাবাজি করত, যেই জন্য মিষ্টির দামও বেড়েছে, শাড়ির দামও বেড়েছে, ডিমের উপরেও তারা চাঁদা নিত। আমি বলতে চাই, আল্লাহ রহমতে যদি বিএনপি আপনাদের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায়, এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, সকলকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবে ইনশাল্লাহ। আর ইদানিং নির্বাচন নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, যারা করেছে নিজেদের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছে, এখন তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে, মনে একটা আর বলে একটা। তাদেরকে কি বলা হয়? মুনাফেক। মুনাফেককে বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না, করবে না। কাজেই আমরা যা বলি তাই করার চেষ্টা করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যখন যা বলেছে তাই করেছে জনগণের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেছে, আর দেশনায়ক তারেক রহমান আগামী দিনেও করবে। যা উনি ঘোষণা করেছেন ওই অনুযায়ী রাষ্ট্র চালাবেন আল্লাহর রহমতে। আপনাদের পূজায় এই মন্দিরে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এখানে শ্যামলদা রয়েছে, আমাকে ট্রাস্টি বোর্ডের সভাপতিকে ফোন করতে বলেছিল যে এই উনি 25 লাখ টাকা যেটি বললেন এটি ব্যবস্থা করে দিবেন। ট্রাস্টি বোর্ডের সভাপতি টাঙ্গাইলের উনি আছেন শ্যামলদা, উনি সেটি করে দিবেন ট্রাস্টের পক্ষ থেকে। আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের সুবিধা অসুবিধাকে আমরা গুরুত্ব দেই, সেই অনুযায়ী আমরা পথ চলতে চাই। আমরা যেভাবে আপনাদের সহযোগিতা
করি, আমিও কামনা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, নাকি? কাজেই আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনাদের বিপদ আপদে যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আপনারা আমাকে পাশে পাবেন। আমি বেশি কথা বলবো না, আমরা সকলে মিলে এই দেশটিকে আমাদেরকে গড়ে তুলতে হবে। এইখানে জাতি ভেদ চিন্তা করা যাবে না। মানুষ আমার রক্ত কাটলেও লাল বেরোবে, আপনার রক্ত কাটলেও লাল বেরোবে, নাকি নাকি ভিন্ন কিছু বেরোবে? কাজেই মানবতাকে সবার ঊর্ধ্বে ধরে তুলতে হবে। মানুষ মানবিকতা নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা পেলে আমরা সকলে মিলে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাআল্লাহ।